আজকের ব্লগটা হলো সাডেনলি প্ল্যান করা। সাডেনলি প্ল্যান হলো এটাই যে হাসিব বলতেছিল যে চলো ইফতারি বাইরে থেকে করে আসি। আমরা এর আগেও একবার এখানে গেছি। এটার নাম হলো হাবিব ভিলেজ। এটা মূলত বুফে, বার্সেলোনার ফার্স্ট বুফে। তো আমি সেটার জন্য একটু গুছাই নিলাম। আমার শরীরটা বেশ খারাপ, খুব জ্বর 2 দিন ধরে। আমি গুছাই নিছি। আমার সাথে আমি এই ইয়াররিংসটা পরে নিলাম, যেটা আমাকে সেতু গিফট করছিল বাংলাদেশ থেকে। আর এটার সাথে ম্যাচিং করে একটা রিংও আছে, যেটা আমি পরবো এটার সাথেই। তো মোট কথা এরকম করে আমি জাস্ট সিম্পলভাবে গুছাই নিয়েছি। যেহেতু আজকের লুকটা হলো ট্র্যাডিশনাল, দ্যাটস ওয়াই আমি আমার এই অ্যানালগ ওয়াচটা পরলাম। এটা আমার অনেক ফেভারিট, আমার খুব ভালো লাগে। আর তোমরা আমাকে জানাও কি আমার মতন এই ঘড়ির সাথে এরকম ব্রেসলেট পরতে, সিঙ্গেল ব্রেসলেট পরতে আমার খুব ভালো লাগে। তখন মনে হয় কি এটার সাথে এটার খুব ভালো মানায় ব্রেসলেটগুলো। শুধু সিঙ্গেল এরকম ব্রেসলেট না পরলে এটার সাথে যদি এরকম করে প্যাড আপ করে পরা যায় তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর ফুটে ওঠে। এইটা আমার অনেক ফেভারিট একটা স্যান্ডেল, যেটা আমি স্ট্রাডিভারিয়াস থেকে নিয়েছিলাম। অনেক সুন্দর লাগে আমার এটা। এটার সাথে কেমন লাগতেছে? ভালো লাগছে না? যাচ্ছে না। হাসিবের কথা মতো আমি গ্রিন জ্যাকেটটা ওইটা আমি ট্রাই করলাম জারার, বাট ওইটার সাথে একদমই যাচ্ছে না 3 পিসের সাথে। ওইটা মূলত জিন্সের জন্য আমি কিনছিলাম, জিন্সের সাথে পরার জন্য। যাই হোক, পরে আমি আমার এই ওভারকোটটা পরছি। আমার কাছে মনে হয় এটার সাথে এটাই বেশ ভালো যাচ্ছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাও। আর পরে হাসিব এখানে ওর জন্য রেডি হচ্ছিল, ও পরছে। আমি ওকে যেই মাসিজ মধুতির থেকে যেই জ্যাকেটটা দিয়েছিলাম, জ্যাকেট বলতে বলা যায় না, জাস্ট একটা নর্মাল একটা উপরে ওভার সাইজের একটা শার্ট বললে বলা যায়। তো এটা আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে ওকে। মাশাআল্লাহ দিল, ওর উপর ভালোই মানাচ্ছে। পরে এটা ছিল আমার ফাইনাল লুক, শুধু বাকি ছিল এটার উপর ওড়নাটা নেওয়ার। আমার ভালোই দেখা যাচ্ছে চুল কেটে। কি ডাবল আছে, আমার খারাপ দেখা যাচ্ছে? আমার তাই তো, তোমার তো হিরো দেখা যাচ্ছে, হিরো লাগতেছে। রাস্তায় খুব ট্রাফিক ছিল, জানি না টাইম মতো পৌঁছাবো কিনা। যেহেতু রাস্তায় করতে করতে টাইম হয়ে গেছে, আমরা এখানে আমাদের রোজাটা ব্রেক করে নিছি। পরে আমার শরীরটা বেশ খারাপ ছিল, খুব মাথা যন্ত্রণা করতেছিল আর জ্বরও ছিল। এটা হলো সেই হাবিব ভিলেজ। এটা হলো বুফে মূলত। আমরা এখানে এর আগেও একবার আসছি, এটা আমাদের সেকেন্ড টাইম। আর এখানে আসার জন্য খুব রাশ ছিল আজকে। এখানে আসলে সব সময় রেকমেন্ড করব রিজার্ভেশন করেই আসতে, যেহেতু ইফতারের টাইম অলমোস্ট হয়ে গেছিলো। পরে আমরা এখানে প্রথমে নিলাম শরবত। এই ফার্স্ট টাইম রোজার এই মাসে আমি ফার্স্ট টাইম রওয়াবজা নিলাম। আর পরে এখানে ছিল বুফেতের ভিতর বেশ আইটেম ছিল, অনেক আইটেম ছিল। পাকোড়া, ভেজ পাকোড়া, চাট, তারপরে সাথে ছিল অনেক রকমের কাবাব, দই বড়ে, বিরিয়ানি, অনেক রকমের অনেক আইটেম ছিল। শরীরটা বেশ খারাপ, জানি না কেমন খেতে পারবো। আমরা সবার প্রথমে স্টার্ট করলাম কাবাব দিয়ে, পরে একটা রুটি নিলাম। পরে এখানে ছিল পোলাও, সাথে গোশের মিটের সেকশন ছিল, অনেক কিছুই ছিল মিটে। কাবাবগুলো বেশ ইয়ামি ছিল, খানা সব ফ্রেশ ছিল খুব। আমি তোমাকে রেকমেন্ড করবো, সবাইকে রেকমেন্ড করবো যারা তোমরা এখানে আসো, তোমরা সবাই রিজার্ভেশন করে আসো। বিকজ আমাদের আইডিয়া ছিল না যে এত রাশ হবে। আর এটা ছিল আমার 3rd গ্লাস অফ রোয়াবজা। আমার রোয়াবজা খেতে খুব ভালো লাগে। আর এখানে আসার পরে তো ফ্রেশ। আর যেহেতু আমার বেশ গায়ে জ্বর ছিল, দ্যাটস ওয়াই রোয়াবজা হয়তো আমার কাছে বেশি ভালো লাগছে। রোয়াবজা খাওয়ার পরে তো আজকে আমার গলার 12টা বাজছে। যাই হোক, পরে আমি খাওয়ার পরে আজকে নিছিলাম পরে ডেজার্ট। এই ডেজার্টের ভিতরে ছিল ক্ষীর আর কাস্টার্ড, বেশ মজা ছিল। বাট আমার তো খিদা ছিল না। আর এখানে দেখতেই পারতেছো যে আমার শরীরটা কত খারাপ। আজকেও আমার শরীরটা বেশ খারাপ। ঠান্ডার পরেই হয়তো গরম খেয়ে আমার হয়তো গলার এই অবস্থা। গলাটা বেশ আজকে খারাপ, অনেক ব্যথা করতেছে। পরে আমি একটা চা নিয়েছিলাম, ওখানে অর্ডার করছি। চাটা বেশ মজা ছিল।
হিরো টাকা ওইদিকে। আমরা একটু এখানে ওয়েট করে গাড়িটা একটু ওয়াশ করে নিলাম, যেহেতু আমি সেদিনকে পার্ক করার টাইমে গাড়ি কাদায় পার্ক করছিলাম, দ্যাটস ওয়াই গাড়িটা অনেক ময়লা ছিল, তো এখানে গাড়িটা একটু ওয়াশ করে নিল।